প্রথম 2023 সালের অক্টোবরে আমাকে গুম করা হয়। আমাকে মাগরিবের সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমার চোখ মুখ বাঁধা ছিল, আমার হাতে হাত করা ছিল। আমি জানতাম না কারা আমাকে তুলে নিছে। তো পরবর্তীতে আমাকে প্রায় 23 দিন কোনো একটা জায়গায় একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা হয়। এরপর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করেন সাধারণ ছাত্র ও হেফাজতে ইসলামের নেতারা। ভবনের প্রত্যেকটি ফ্লোর এবং রুমে তল্লাশি করা হয়। বন্দীদের যেখানে আটক রাখা হতো প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখেন তারা, তবে কোনো আটক বা গুম হওয়া ব্যক্তি পাওয়া যায়নি। একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো, এই যে পাজামা, একটি গামছা রয়েছে এবং এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। এখানে আরেকটি সেলের দিকে যাব, এখানেও ঠিক একটু এই দুইটি সেল একটু বড় অন্য সেলগুলোর চাইতে। এগুলো ফাঁকা, একদম পরিষ্কার করা, মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের এক পাশেই হলো বাথরুম রয়েছে। বাথরুমের এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখনও এখানে ব্রাশ, রেজার, একটি সাবান রয়েছে, একটি সরিষার তেলের বোতল রয়েছে। এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে, এটি হলো রুমে আলো বাতাস কিছুই ঢোকে না। বন্দীরা জানে না তারা কোথায় আছে, সময়টা কি দিন নাকি রাত। মাঝে মাঝে তাদের নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশন রুমে। মনে হতে পারে এটা কোনো সিনেমার কাহিনী, না, এটি আয়নাঘর নামক এক ভয়ঙ্কর গোপন কারাগার। আওয়ামী শাসন আমলে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষকে যেখানে গুম করে রাখা হয়েছিল। 6ই আগস্ট প্রায় 8 বছর পর আয়নাঘর থেকে জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আজমি। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী 2016 সালের 9ই আগস্ট ব্যারিস্টার কাশেম আরমানকে এবং 23শে আগস্ট ব্রিগেডিয়ার আজমিকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর তাদের গুম করা হয়। জানা যায় ভয়ঙ্কর এই কারাগার আয়নাঘরের অবস্থান ঢাকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদর দপ্তরের ঠিক পেছনেই। দিনের পর দিন এখানে বন্দীদের নির্যাতন করা হয়। তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তা তাদের কাছের মানুষরাও জানেন না। আয়নাঘরে আছে 30টির মতো সেল এবং বেশ কয়েকটি ইন্টারোগেশন রুম। রুমগুলো আলো বাতাসহীন, জানালাবিহীন এবং লোহার ও কাঠের দরজা দ্বারা বন্ধ। আয়নাঘরের রুমে পাওয়া যায় বহু মানুষের লেখা, যারা এক সময়ে এই বন্দিশালায় ছিলেন কিন্তু এখন নেই। উল্লেখ্য, গত 5ই আগস্ট সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা কচুক্ষেত এলাকায় সমবেত হয়ে আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ বাংলাদেশ সরকারের ওপর চাপ দিচ্ছে গুম হওয়া ব্যক্তিদের মুক্তি এবং গুমের পেছনের দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার জন্য।